আনফাসেতে জপ নাম আল্লাহু আল্লাহু জিকির করো রে লা ইলাহা ইল্লাল্লাহু জিকির করো রে লা ইলাহা ইল্লাল্লাহু আনফাসেতে জপ আল্লাহু আল্লাহু আনফাসেতে জপ আল্লাহু আল্লাহু জিকির করো রে লা ইলাহা ইল্লাল্লাহু জিকির করো রে লা ইলাহা ইল্লাল্লাহু সকালে আসিয়া নৌকায় সকালে আসিয়া ঘুমে রয়েছ নৌকায় তুই ঘুমে তোর বন্ধু বান্ধব নৌকা ছাইরা যায় হায় রে তুই বলে তোর বন্ধু বান্ধব নৌকা ছাইরা যায় তুই ঘুমে তোর বন্ধু বান্ধব নৌকা ছাইরা যায় কর রে আব্বা লা ইলাহা ইল্লাল্লাহু জিকির কর রে লা ইলাহা ইল্লাল্লাহু করো রে লা ইলাহা ইল্লাল্লাহু জিকির করো রে লা ইলাহা ইল্লাল্লাহু কেন ধরলাম গানটা আনফাসেতে জপনাম আল্লাহু আল্লাহু জিকির করো রে লা ইলাহা ইল্লাল্লাহু গুরুর দরবারে যে যতক্ষণ পর্যন্ত তোমার নিজের আত্মাকে নিজের কালকে নিজের হৃদয়কে পরিষ্কার করতে না পারবে ততক্ষণ পর্যন্ত গুরুর কালাম গুরু মন্ত্র গুরু ধ্যান তোমার হৃদয়ে কাজ করবে না তাহলে কি করতে হবে জিকির করে মানুষের শরীরে যেমন ময়লা হলে ময়লা পরিষ্কার করার জন্য সাবানের দরকার হয় তদ্রূপ মানব দেহকে পরিষ্কার করতে হলে এই মানুষের আত্মাকে পরিষ্কার করতে হলে আগে কালকে জাগৃত করতে হলে জিকির করতে হবে যতক্ষণ পর্যন্ত জিকির করে নিজের রুহকে নফসকে আত্মাকে জাগৃত করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত মুর্শিদের বর্জক আপনার সামনে আসবে না আল্লাহর রাসূলকে চিনার খবর পাবেন না গুরু নাম আপনার হৃদয়ে ধারণ করবে না তাহলে কি করতে হবে প্রথম গুরু দরবারে যে আগে গুরুর চরণে ভক্তি দিয়ে গুরু যে নামের জিকির দিবে ওই জিকির আগে করতে হবে জিকির করতে করতে দয়ালের নাম একবার তার সামনে এসে যাবে ওরে আনফাসেতে জপ ওই নাম আল্লাহু আল্লাহু আনফাসেতে জপ ওই নাম আল্লাহু আল্লাহু জিকির করো রে লা ইলাহা ইল্লাল্লাহু জিকির করো রে লা ইলাহা ইল্লাল্লাহু কিছু কিছু ভাইয়েরা কয় আরে এখন আর জিকির করে কি হবো অনেক সময় রয়েছে বিয়া শাদী করি পোলাপান টোলাপান বড় হোক, তারপরে পীরের বাড়ি যাব, পীরের কর্ম করব, গুরুকরণ করব। মহাজন বললেন তা হয় না, সকালে আসিয়া তুমি ঘুমাই রইছ, তুই ঘুমে তোর বন্ধু বান্ধব তারা দেখ সবাই নৌকা ছেড়ে চলে যাচ্ছে। মহাজন বললেন ও সকালে আসিয়া ঘুমে রয়েছ নৌকায়, সকালে আসিয়া ঘুমে রয়েছ নৌকায়, তুই ঘুমে তোর বন্ধু বান্ধব নৌকা ছাইরা যায়। হায় তুই ঘুমে তোর বন্ধু বান্ধব নৌকা ছেড়ে যায়, তুই ঘুমে তোর বন্ধু বান্ধব নৌকা ছাইরা যায়। জিকির কর রে লা ইলাহা ইল্লাল্লাহু, জিকির কর রে লা ইলাহা ইল্লাল্লাহু, জিকির করো রে লা ইলাহা ইল্লাল্লাহু, জিকির করো রে লা ইলাহা ইল্লাল্লাহু। কাম করে কামলা যেমন গৃহস্থেরা দেশ, কাম করে কামলা যেমন গৃহস্থেরা দেশ, তুইও তো মনিবের চাকর বেবুলে বিদেশ। হায় রে তুইও তো মনিবের চাকর বেবুলে বিদেশ, জিকির কর রে লা ইলাহা ইল্লাল্লাহু, জিকির কর রে লা ইলাহা ইল্লাল্লাহু, জিকির করো রে লা ইলাহা ইল্লাল্লাহু, জিকির করো রে লা ইলাহা ইল্লাল্লাহু। আদর্শ ব্যাপারী যারা নিজের জান বাঁচায়, আদর্শ ব্যাপারী যারা নিজের জান বাঁচায়, সারা জিতা সুদের বেলায় কার্তিকে কে চায়। হায় রে আলাদিতা সুদের বেলায় কার্তিকের চাই, হায় রে মহাজন
তিনজন বললেন, আদর্শ ব্যাপারী যারা নিজের জান বাঁচায়, হারা জিতা সুদের বেলায় কার পানিকে চায়। ও ভাই, আপনারা দুই ভাই দুইটা দলের ফুটবল খেলতে গেছেন, আপনি কি চাবেন আপনার ভাই আপনার গোল দেখ? হ্যাঁ, আমার চিন্তা আমি জিতবো, আমার ভাইয়ের চিন্তা আমার ভাই জিতবে। আমরা দুই ভাই বোন এক সময় গান করতাম। আমার বোনের নামটা ছিলেন শাহিনা সরকার, ও হলো শাহিনুর সরকার, ওর নাম ছিলেন শাহিনা সরকার। আমরা নারী পুরুষ গান করতাম যদি কোনো স্টেজে, পরের দিন না 2 দিন আমরা কেউ কথাই কইতাম না। কেন? যার যার আসর রক্ষা করতে যায় ভাই বোনের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়। মহাজন সেখান থেকে বললেন, আদর্শ ব্যাপারী যারা নিজের জান বাঁচায়, আদর্শ ব্যাপারী যারা নিজের জান বাঁচায়, হারা জিতা সুদের বেলায় কার পানিকে চায়। হায় রে, হারা জিতা সুদের বেলায় কার পানিকে চায়। হায় রে, হারা জিতা সুদের বেলায় কার পানিকে চায়। জিকির কর রে, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির কর রে, লা ইলাহা ইল্লাল্লাহ। ও জিকির করো রে, লা ইলাহা ইল্লাল্লাহ। ও জিকির করো রে, লা ইলাহা ইল্লাল্লাহ। যার গানটা ধরছি বাংলাদেশের নয়, এশিয়া মহাদেশের মধ্যে 5 জন যদি বাউলের লেখক থাকে তার একজন ছিলেন কারি আমির উদ্দিন। বর্তমানে লন্ডনে অবস্থান করছেন, বছরে 1-2বার আসেন। লন্ডন থেকেই বাংলাদেশের তার বাড়িতে কোনো লোক গেলে যদি ওই লোকটার আত্মা খারাপ হয়, ওখান থেকে ফোন দিয়ে বলে রে বাড়িতে ঢুকতে দিও না। সেই মহাজন কি বললেন তার গানের, দুধের শিশু একটা ধইরা আরো একটা খায়। কালকে সকালে যে পরীক্ষা করবেন, বাড়িতে বাচ্চা থাকলে, ছোট বাচ্চা থাকলে, আমিও করেছি, আমার বোন ভাই সবাই করে, এক বাচ্চা যখন মায়ের এক বুকের দুধ খায় আরেকটা দইরা হাতায়। কেন জানেন? ওই বাচ্চায় চিন্তা করে আমার মায়ের এই স্তন যেন আর কেউ না ধরতে পারে। একটা দুধের বাচ্চা তার মায়ের বুকের বাচ্চা তার দুধ রক্ষা করে। তুমি মানব জন্মের জন্ম নিয়ে তোমার দেহকে রক্ষা করে না, তুমি কোনো মানুষের কাতারে পড়ো। মহাজন বললেন, দুধের শিশু একটা ধইরা আরো একটা খায়। ওরে দুধের শিশু একটা ধইরা আরো একটা খায়। সাবধানে রাখিও ধন লুটিবে চোরায়। সাবধানে রাখিও ধন লুটিবে চোরায়। ওরে সাবধানে রাখিও ধন লুটিবে চোরায়। জিকির কর রে, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির কর রে, লা ইলাহা ইল্লাল্লাহ। ও জিকির করো রে, লা ইলাহা ইল্লাল্লাহ। ও জিকির করো রে, লা ইলাহা ইল্লাল্লাহ। কারি আমির উদ্দিন বলে আমার নৌকা রইল খালি। কারি আমির উদ্দিন বলে আমার নৌকা রইল খালি। আশা রাখি সঙ্গে নিবাই আমার মুর্শিদানা সালি। হায় রে,